ইয়া রাসূলুল্লাহ, সম্প্রতি মদিনার কবরস্থানে এক যুবতীকে দাফন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, তার কবরটা তুলে, কবর থেকে তাকে তুলে কাফনের কাপড়টা টান দিয়ে যখন নিয়ে আসছিলাম, হঠাৎ আমার নজর তার শরীরের দিকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আমার অজান্তে আমি তার সাথে জিনা করে ফেলেছি। আমার নবী বলছে, ও আল্লাহর বান্দা, এত বড় গুনাহ কিভাবে করলি? আমার নবীর জুবান থেকে যখন বের হয়েছে, এত বড় গুনাহ কিভাবে করলি? ওই যুবক চিৎকার দিয়ে একটা দৌড় দিয়েছে আমার নবীর দরবার থেকে, আর বলতে লাগলো, যেখানে রহমতুল আলামিন বলে ফেলেছে আমি বড় গুনাহ করেছি, আমার এই গুনার কি হবে? এই চিৎকার করে করে সে পাহাড়ের উপরে চলে গেছে। এইভাবে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত চিৎকার করে করে মদিনার পাহাড়ে কেঁদেছে। আসমান জমিন কম্পিত হয়েছে, মদিনার নর নারীর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে, পশুর দিল পর্যন্ত গলে গেছে। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়েছে নবীর দরবারে, জিবরিল যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনার কাছে। আমার নবী বলে, হ্যাঁ বলো না। বলে, আল্লাহ জানতে চেয়েছেন এই বান্দাগুলাকে আল্লাহ কে সৃষ্টি করেছে? এই বান্দাগুলাকে কে সৃষ্টি করেছে? আমার নবী বলে, আমাকে সহ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দাগুলার রিজিক কে দিয়েছে? বলে, আমাকে সহ আমার আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করেছে। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না বড়, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না কঠিন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না দুনিয়ার নজরে ক্ষমা না হওয়ার মতো, কিন্তু যখন রবের দরবারে তওবা করেছে, আমার রব ওই যুবকের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আমাদের ধারণা নাই আমার রবের রহমতের দরিয়ার পরিধি কতটুক। আমাদের কাজ শুধু আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। আর আমরা আখিরি নবীর উম্মত, আমাদের চিন্তার দরকার নেই। আমরা যখন হাত তুলবো, ওই মদিনার রওজায়ে আতহার থেকে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন আপনি যখন হাত তুলবেন, আমি যখন হাত তুলবো, গভীর রাতে কেউ দেখছে না, গভীর রাতে আমার পরিবার পরিজন শুনছে না আমার কথাগুলা, আমি যখন গভীর রাতে হাত তুলে দিয়েছি, আল্লাহ আমি অপরাধী। দেখতেছে একটা যুবক রাস্তার পাশে বসে কাঁদছে, মদিনা, এমন কান্না করতেছে, চোখের পানি দেখে, কান্নার ভাষা দেখে ফারুক আজমের মতো লৌহ মানব, শক্ত দিলওয়ালা মানুষ, ওনার চোখ দিয়েও পানি চলে এসেছে ওই বান্দার কান্না দেখে। জিজ্ঞাসা করেছে, কিরে আল্লাহর বান্দা, কাঁদিস কেন? বলে, হুজুর অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করেছি। ফারুক আজম বলছে, কি গুনাহ করেছো? হুজুর অনেক বড় গুনাহ করেছি, অনেক বড়। এইভাবে চিৎকার করে করে কাঁদছে, মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে তার কান্নার আওয়াজে। ফারুক আজম চোখ মুছে মুছে আমার নবীর দরবারে আসলেন। আমার নবী বলল, ওমর কাঁদিস কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আসছিলাম, এক বান্দারে দেখেছি, এমন কান্না কাঁদে, মদিনার আকাশ বাতাস পর্যন্ত কম্পিত হচ্ছে তার কান্নার আওয়াজ। আমার নবী বলে, কিসের জন্য কাঁদে? বলে, সে নাকি গুনাহ করেছে, অনেক বড় গুনাহ। বলে, যা তাকে একটু নিয়ে আয় আমার কাছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো গুনাহ করেছি, জানি না জীবনে কত গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা কথাও আপনার সুন্নত তরিক অনুযায়ী বলি নাই, করি নাই, নিজের জিন্দেগিতে আপনার সুন্নতের বিপরীত কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গুনাহ আছে, একবার যদি আমাদেরকেও ডাকতেন, আয় আমার কাছে আয়, কি গুনাহ করেছিস বল, আমি নবী সুপারিশ করব। একবার যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি কুরবান করে দিতাম, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না। আসলো, হে আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই বান্দা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়, আমার গুনাহ বড়। আমার নবী জিজ্ঞাসা করেছে, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। আমার নবী বলছে, এমন কি গুনাহ করেছো আল্লাহর আরশের চাইতে বড়, আল্লাহর কুরসির চাইতে বড়? বলে, হ্যাঁ অনেক বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ বলো আমাকে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চোর, কাফন আমি কাফন চুরি করি, মুর্দার কাফন। মুর্দাকে যখন, মইয়তকে যখন, মরহুমাকে যখন দাফন করে, আমি কবর থেকে সদ্য দাফন হওয়া মানুষগুলোকে তুলে তাদের গায়ে থেকে আমি কাফনের কাপড় নিয়ে চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার রিজিক নির্বাহ করি, এটা আমার কাজ। ইয়া রাসূলুল্লাহ, সম্প্রতি মদিনার কবরস্থানে এক যুবতীকে দাফন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, তার কবরটা তুলে, কবর থেকে তাকে তুলে কাফনের কাপড়টা টান দিয়ে যখন নিয়ে আসছিলাম, হঠাৎ আমার নজর তার শরীরের দিকে পড়েছে।
ইয়া রাসূলুল্লাহ, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আমার অজান্তে আমি তার সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার সাথে আমাকে ডাক দিয়ে বলছিল, সেই মেয়েটা জবান থেকে আওয়াজ বের হচ্ছে, মুখের নড়াচড়া নাই কিন্তু আওয়াজ আসতেছে, ওগো আল্লাহর বান্দা, তুই আমাকে কাল হাসরের ময়দানে সবার সামনে কেন উলঙ্গ করে দিলি? আমাকে কেন তুই নাপাক অবস্থায় কাল হাসরের ময়দানে উঠতে বাধ্য করলি? এই কথা যখন বলেছে, আমার ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে, আমি দৌড় দিয়ে পালিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই নাই আজকে কয়েকদিন। ইয়া রাসূলুল্লাহ, খানা দিই নাই আজকে কয়েকদিন। ওই শব্দগুলো আমার কানের মধ্যে বাজে, আর আমি আর থাকতে পারি না। আমি আল্লাহর দরবারে হাত তুলেছি, মাওলা জানি না এত বড় গুনাহ তুমি মাফ করবা কিনা। এই বলে বলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। আমার নবী বলছে, ও আল্লাহর বান্দা, এত বড় গুনাহ কিভাবে করলি? আমার নবীর জবান থেকে যখন বের হয়েছে, এত বড় গুনাহ কিভাবে করলি? ওই যুবক চিৎকার দিয়ে একটা দৌড় দিয়েছে আমার নবীর দরবার থেকে, আর বলতে লাগলো, যেখানে রহমতুল আলামিন বলে ফেলেছে আমি বড় গুনাহ করেছি, আমার এই গুনার কি হবে? এই চিৎকার করে করে সে পাহাড়ের উপরে চলে গেছে। এইভাবে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত চিৎকার করে করে মদিনার পাহাড়ে কেঁদেছে। আসমান জমিন কম্পিত হয়েছে, মদিনার নর নারীর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে, পশুর দিল পর্যন্ত গলে গেছে। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়েছে নবীর দরবারে, জিবরিল যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনার কাছে। আমার নবী বলে, হ্যাঁ বলো না। বলে, আল্লাহ জানতে চেয়েছেন এই বান্দাগুলাকে আল্লাহ কে সৃষ্টি করেছে? এই বান্দাগুলাকে কে সৃষ্টি করেছে? আমার নবী বলে, আমাকে সহ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দাগুলার রিজিক কে দিয়েছে? বলে, আমাকে সহ আমার আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করেছে। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না বড়, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না কঠিন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না দুনিয়ার নজরে ক্ষমা না হওয়ার মতো, কিন্তু যখন রবের দরবারে তওবা করেছে, আমার রব ওই যুবকের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আমাদের ধারণা নাই আমার রবের রহমতের দরিয়ার পরিধি কতটুকু। আমাদের কাজ শুধু আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও। আর আমরা আখিরি নবীর উম্মত, আমাদের চিন্তার দরকার নেই। আমরা যখন হাত তুলবো, ওই মদিনার রওজায়ে আতহার থেকে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন আপনি যখন হাত তুলবেন, আমি যখন হাত তুলবো, গভীর রাতে কেউ দেখছে না, গভীর রাতে আমার পরিবার পরিজন শুনছে না আমার কথাগুলা, আমি যখন গভীর রাতে হাত তুলে দিয়েছি, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি পাপিষ্ঠ, আল্লাহ আমি কতগুলা গুনাহ করেছি, নিজের কাছেও স্মরণ নাই, আল্লাহ আমি যেগুলা বলছি সেগুলাও তুমি জানো, যেগুলা বলতে পারছি না ভুলে গেছি সেগুলাও তুমি জানো। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, নিজেকে অসহায় মনে করবেন না। আপনি রবের রহমতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দেন, তওবা করেন। আপনি কানে হাত তুলেছেন, মদিনার রওজায়ে আতহার থেকে আমার নবী আমাদের জন্য হাত তুলেছে। আমরা হাত তুলে বলছি গুনাহগার, আমার নবী বলছে উম্মত আমার। আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমরা তোমার নবীর উম্মত, আমরা সবচেয়ে বড় গুনাহ করেছি। আমার নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি তো বলেছো এদেরকে মাফ করে দিবা। আমরা বলছি, আল্লাহ আমরা তোমার দরবারে অপরাধী। আমার নবী বলছে, আল্লাহ এরা আমার নবী, আমার উম্মত, আমার মুহাব্বতের। এইভাবে নবীও যখন সুপারিশ করবে, আল্লাহ কোরআনে বলেছেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাবে। যদি নবীর সুপারিশটাকে, যত বড় গুনাহগার হোক, আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ তওবা কবুল করবেন, এখানে না ওখানেও তওবা কবুল করবেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে যখন আমার নবীর উপরে ওহী নাজিল হতেন, শেষ কথা, অসুবিধা হচ্ছে, নবীর উপরে যখন ওহী নাজিল হতো, উলামা বসে আছে, কিতাবুল ওহীর মধ্যে আপনি দেখেন, আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, আমার নবী যদি উটের উপরে থাকতেন, ওট শক্তিশালী না, মরুভূমির ভেতরে মানুষ হাঁটতে পারে না, গাড়ি চলে না, সেখানে ওট, কথা বলেন ঠিক না, মরুভূমির জাহাজ বলা হয়, এত শক্তিশালী ওট আমার নবীকে নিয়েছে। আমার নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, তখন ওট আমার নবীর ওজন সহ্য করতে না পেরে হাত পা ছেড়ে দিয়ে বুকটাকে জমিনের সাথে লাগিয়ে দিয়েছে, ওহীর এত ওজন ছিল। আমার নবীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতো। আয়েশা সিদ্দিকা বলেন, আমি কম্বল দিয়ে নবীকে জড়িয়ে ধরতাম, ওহীর ওজন এত বেশি ছিল। কিন্তু যখন কুরআনুল কারীমের একটা আয়াত যখন নাজিল হচ্ছিল,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী সেদিন মুস্কি মুস্কি হাসতেছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, 23 বছর ওহী নিয়ে এসেছি, 23 বছর। প্রত্যেকটা অবস্থায় আপনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, আপনার চেহারা মলিন হয়েছে, আপনার চেহারার মধ্যে মলিনতা এসেছে, কষ্টের ভাব এসেছে, ছাপ এসেছে আপনার চেহারায়, ওজনের ছাপ এসেছে। কিন্তু আজকে আপনার চেহারায় ওজনের কোনো ছাপ নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই, মুস্কি মুস্কি হাসি কেন? আমার নবী ডাক দিয়ে বলছে, জিবরিল, আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না আমাকে দেবে, ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ দেবে। এই কথা আল্লাহ বলেছেন, ও জিবরিল তুই সাক্ষী থাক, ও জিবরিল সাক্ষী থাক, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমি হাসতেছি আজকে, পেয়ে তো গেছি, এতদিন যা চেয়েছি তা। আল্লাহ আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না, তো আমি তো ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর জহন আনবীরাত পড়ে যাইব উম্মতে বালা উম্মত ফেলাই, খোল জাগানো মদিনা, খোল জাগানো মদিনা, মদিনা বালার দেশত আশিক জহন যায়, খোল জাগানো মদিনা, খোল জাগানো মদিনা। এখানে মহব্বত লয় হন, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর জহন আনবীরাত, রহমতর সাদর জহন আনবীরাত পড়ে যাইব উম্মতি বালা উম্মত ফেলাই, পড়ে যাইব উম্মতি বালা খোল জাগানো মদিনা, খোল জাগানো মদিনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম, আমরা যত বড় গুনাহগার হই, সুপারিশ করনে ওয়ালা আছে না নাই? জীবনে আছে না নাই? মায়ুসি আমাদের জন্য না, হতাশা আমাদের জন্য না। আরে বাবা, আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু পেয়েছেন আর পান নাই তার উপরে, আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু হারিয়েছেন সেটার উপরে, আপনি হতাশ হচ্ছেন জীবনে আপনার থেকে কিছু চলে গেছে এই জন্য, অথচ আপনি জানেন না আপনি কত বড় সৌভাগ্যবান। হতাশা এগুলো তো দুনিয়ার জিনিস, এগুলো আসবে আর যাবে, এগুলো নিয়ে হতাশা আমাদের জন্য না, কারণ আমরা হচ্ছি আখির নবীর উম্মত। এর চাইতে বড় নিয়ামত আল্লাহ পৃথিবীতে আর কাউকে দান করেন নাই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য শাফাআত করবে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। সবচেয়ে বড় বড় গুনাহগার বান্দার জন্য নবী সুপারিশ করবে, সবচেয়ে বড় গুনাহগার যারা তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। তো যাদের সুপারিশকারী রাসূলুল্লাহ, যাদেরকে মহব্বতকারী লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা আছে? এজন্য আল্লাহ বলছেন তারাই ওয়ারিস, তারাই কিসের? জান্নাতুল ফেরদৌস, যেখানে যাবে আর কখনো বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। যে 7টি মুমিনের পরিচয় নিয়ে কথা বলেছি, বৈশিষ্ট্য, আল্লাহ আমাদেরকে সেই মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করে দাও। আপনি কোরআনটা খুলবেন, পড়বেন, এখানে সব আছে, এখানে নাই এমন কোনো বিষয় কোরআনের মধ্যে আল্লাহ রাখেন না। আপনি পড়বেন, পড়তে না জানলে ওলামা ইকরামের শরণাপন্ন হবেন, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইনারা আপনাকে শিখিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন।
যত জীবনের যত সমস্যা সমস্ত কিছুর সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে। এজন্য কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? অসুবিধা অন্য হনার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিষয় সমাধান কোরআনের মধ্যে। মা আমার নবীর সুরত কেমন, আমার নবীর সিরত কেমন, আমার নবীর চরিত্র কেমন, আমার নবীর আখলাক কেমন, মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর আখলাক যদি দেখতে চাও আল্লাহর 30 পারা কোরআন খুলে দেখো, ওটা প্র্যাকটিক্যাল আল্লাহর কোরআন, আর আমার নবী হচ্ছে দুনিয়ার বুকে থিওরিক্যাল আল্লাহর কোরআন। আমার নবী হচ্ছে ওই কোরআনের প্র্যাকটিক্যাল। কোরআন হচ্ছে দুনিয়ার জমিনে আমাদের জন্য থিওরিক্যাল, আমরা পড়েছি দেখেছি, কিন্তু কোরআনের প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আছে। এই কথা বলার পর মা আয়েশা সিদ্দিকা কদ আফলাহাল মুমিনুনা থেকে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন পর্যন্ত তেলাওয়াত করে আমার মা আয়েশা সিদ্দিকা বুঝিয়ে দিয়েছেন, বলে সূরা মুমিনিনের প্রথম থেকে এই 9 নম্বর আয়াতে কারিমা, এটা সম্পূর্ণ হচ্ছে আমার নবীর পরিচয় বৈশিষ্ট্য। মুমিন হওয়া তো সহজ না, মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যার ভেতরে থাকবে সে মুমিন, এই বৈশিষ্ট্যগুলো যার ভেতরে থাকবে না সে মুমিন না। সেই সূরা মুমিন থেকে আমি 7টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটু মনোযোগ লাগবে আমার কথা। কয়টি বৈশিষ্ট্য? এবার মিলাবেন আমার জীবনের সাথে এই 7টি বৈশিষ্ট্যর মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনি নিশ্চিত হবেন আমি মুমিন, আর যদি মিল না থাকে নিজে নিজে তওবা করেন আল্লাহর দরবারে, নিজে নিজে তওবা করেন মালিকের দরবারে। কারণ জিন্দেগি আমাদের জন্য বেশি দিনের নয়, জিন্দেগি আমাদের জন্য ক্ষণিকের। আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আপনি যে দুনিয়াকে গোটা পৃথিবী মনে করছেন, হাজার লক্ষ মাইল পৃথিবী আপনি মনে করছেন, দুনিয়া অত বড় নয়। দুনিয়া হচ্ছে আপনার ঘর থেকে গোরস্থান পর্যন্ত। দুনিয়া এত সংক্ষিপ্ত আমাদের জন্য। এজন্য ইমাম হাসান বসরি আলাইহি রাহমা তাবি ছিলেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ তাবিদের মধ্যে অন্যতম তাবি। ইমাম জয়নুল আবিদিন আলিউল আওসাত ওনার শাগরিদ ছিলেন ইমাম হাসান বসরি আলাইহি রাহমা। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনার তাকওয়ার পেছনে মূল রহস্য কি? আপনি তাকওয়াবান হয়েছেন, তাকওয়া অর্জন করেছেন, মুত্তাকি হয়েছেন, এর পেছনের রহস্য কি একটু আমরা শুনতে চাই। তখন ইমাম হাসান বসরি বলেছেন, যেদিন থেকে আমি 4টা জিনিস উপলব্ধি করতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি, সেদিন থেকে আমি তাকওয়া অর্জন করা আমার জন্য সহজ হয়ে গেছে। কয়টা জিনিস? 4টি। 1 নাম্বার, যেদিন থেকে আমি অনুধাবন করতে পেরেছি, আমি নিশ্চিত হয়েছি আমার রিজিকের মালিক আল্লাহ। জি বলেন কে? আল্লাহ। আমার জন্য যা বরাদ্দ করে রেখেছে আমার মালিক,
রাজ্জাক আমার জন্য যা রিজিক বরাদ্দ করেছে এখান থেকে কমবেও না বাড়বেও না। আল্লাহ আমার জন্য যতটুকু নির্ধারণ করেছে ততটুকু আমাকে দেওয়া হবে। এটা যেদিন থেকে আমি জেনেছি সেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে তৃপ্ততা এসেছে। আমি দুনিয়ার রিজিক নিয়ে আর চিন্তা করি না, কারণ রিজিক তো আমাকে পাঠানোর আগে নির্ধারণ করে রাখা হয়েছে। দ্বিতীয় নাম্বার অনুধাবন করেছি, উপলব্ধি করেছি আমি। কয় নাম্বার? 2 নাম্বার। আমি উপলব্ধি করেছি আমার উপর যা ফরজ করা হয়েছে ইবাদত, আমি ছাড়া আর কেউ আমার ওই ফরজ ইবাদতগুলো করে দেবে না। আমার উপর যা ফরজ করা হয়েছে ইবাদত, ওগুলো আমি ছাড়া পৃথিবীর বুকে আর কেউ করবে না, কেউ করে দেবে না। ওই দিন থেকে আমি মাওলার ইবাদত শুরু করে দিয়েছি। 3 নম্বরে আমি অনুধাবন করেছি মালিক আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? মালিক আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ওয়াক্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটা সময়, প্রতিটা অস্তিত্ব সম্পর্কে আমার মালিক যখন জানেন, এটা যেদিন আমি অনুধাবন করেছি সেদিন থেকে গুনাহ করতে আমার লজ্জাবোধ লাগে। গুনাহ করব তো কোথায় করব? আমার আল্লাহ তো আমার দিকে দেখছেন। আমি গুনাহ করব তো কেমনে করব? আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছেন। আমি গুনার মধ্যে লিপ্ত হব তো কেমন ভাবে হব? আমার আল্লাহ তো আমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন। ওই দিন থেকে আমি গুনাহ করা ছেড়ে দিয়েছি। 4 নম্বরে আমি উপলব্ধি করেছি মৃত্যু আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি না, মৃত্যু অপেক্ষা করছে আমার জন্য। কখন হায়াত শেষ হবে, কখন আসবে আর নিয়ে যাবে। সেকেন্ড এদিকেও হবে না, সেকেন্ড ওইদিকেও হবে না। উলামা বসে আছেন, আমার কাছে তো ক্ষুদ্র জ্ঞান, আমার কাছে জ্ঞানের মধ্যে সংকীর্ণতা আছে, জ্ঞানের মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক, মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে। হ্যাঁ, যেদিন থেকে আমি জেনেছি, উপলব্ধি করেছি মৃত্যু আমার জন্য অপেক্ষা করে বসে আছে, সেদিন থেকে আমি আল্লাহর দিদারে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি করে নিয়েছি। এই 4টা জিনিস যেদিন থেকে আমি উপলব্ধি করেছি, ওই দিন থেকে আমি তাকওয়া অর্জন করা শুরু করে দিয়েছি। আমার জন্য তাকওয়া অর্জন সহজ হয়ে গেছে। এজন্য মনে রাখবেন, পৃথিবীর বুকে আমাদের জিন্দেগি হচ্ছে সংক্ষিপ্ত, জিন্দেগি হচ্ছে ক্ষুদ্র। আপনি দুনিয়ার বুকে একা থাকতে পারেন না একটা অন্ধকার কামরায়। একা আপনার দ্বারা থাকা সম্ভব হয় না অন্ধকার ছোট্ট একটি কামরার ভেতরে। আপনার কাছ থেকে যদি মোবাইল ফোনটা যদি কেড়ে নেওয়া হয়, একটা 10 বাই 15 ফিটের একটা রুমের মধ্যে যদি আপনাকে ঢুকায় দেওয়া হয়, দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়, আপনার যদি কারেন্ট যদি বন্ধ করে দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আপনি সেখানে 1 ঘন্টাও টিকতে পারবেন না। 1 ঘন্টাও আপনি টিকতে পারবেন না। অথচ সেই আপনাকে আমাকে ওই গোরস্থানে হাজার লক্ষ বছর, না জানি কয় বছর, ওই গোরস্থানে একাকী দিন কাটাতে হবে। একাকী। যে মানুষটাও দিন দুপুরে কবরস্থানে যেতে ভয় লাগে, কবরের পাশ দিয়ে যায় না দিন দুপুরে, রাতের বেলা নাই, দিন দুপুরে যায় না। জঙ্গল টাইপের গোরস্থান, বাঁশঝাড়ের মধ্যে গোরস্থান যায় না, পাহাড়ের চূড়ায় গোরস্থান যায় না, দিন দুপুরেও যায় না ভয়ে। একদিন ওই মানুষটাকেও ওই গোরস্থানে থাকতে হবে। কথা বলেন ঠিক না? তো প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে, না নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমাদের রেজাল্ট সামনে, আমরা এখন দাঁড়িয়ে আছি, সময় আসবে একদিন নিতর দেহ নিয়ে পড়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না? আপনারা কি মনে কষ্ট পেয়ে গেছেন আমার কথাগুলো? এজন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুত করতে হবে, নিজের ভেতরে প্রস্তুতি নিতে হবে। আগামী দিন আমার জন্য অপেক্ষা করছে, কেউ থাকবে না, একলা চলো, একলা চলো, একলা চলো। কথা বলেন ঠিক না? এজন্য একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে অনেক ভাইয়েরা আছেন, একবার চিন্তা করে দেখেন, এই পর্যন্ত জীবনের চলার পথে যারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা কেউ আপনার পর ছিল না, সবাই আপনার আপন মানুষ ছিল। তারা আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনার মনকে ভেঙে চুরমাচুর করে দিয়েছে। সবাই আপনার আপন ছিল। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট আপন মানুষগুলাই দেবে, এটাই পৃথিবীর নিয়ম। হ্যাঁ, এজন্য তো আমি বলি, ওই দূর থেকে পাহাড়ের উপরে যখন আসমানকে দেখা যায়, তখন মনে হয় আসমান পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে।
কিন্তু বাস্তবতা এমনটি না। আসমান পাহাড়ের কাছে দাঁড়িয়ে নাই, আসমান পাহাড় থেকে অনেক দূরে। ঠিক দুনিয়ার বুকে যে মানুষগুলো দেখলে মনে হয় এরা আমার আপন, না, মানুষ ততটা আপনার আপন না। এজন্য দুনিয়ার মানুষকে আপন না, মওলাকে আপন বানান। মওলাকে, আল্লাহকে নিজের জীবনের মধ্যে আপন বানান। যখন মওলাকে আপন বানাবেন, সেই মওলাকে যখন রাতের গভীরে নিজের মনের কথাগুলো যখন ব্যক্ত করবেন, হ্যাঁ, ওই মুনিব, ওই মওলা, ওই আল্লাহকে আপন বানাবেন, যিনি রাতের পর দিন দেয়, যিনি কষ্টের পর আপনার জন্য সুখ রেখে দিয়েছেন। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ আছে, কষ্টের সাথে সুখ আছে। আপনি দুনিয়া কাউকে আপন বানানোর দরকার নেই, আপনি মালিককে আপন বানান। আমাদের অনেক ভাইরা দেখবেন বলে এত চাই আল্লাহর দরবারে, পাই না কেন? চাওয়ার মধ্যে কোনো ত্রুটি নাই, শ্বাসরুদ্ধকর মুনাজাত আল্লাহর দরবারে করছি শুধু একজনকে পাওয়ার জন্য। আমি আসার সময় কিছুক্ষণ আগেও, মাঝে মধ্যে তো না হলেও ডেলি 10 থেকে 20টা ফোন থাকে শুধু এই পারপাসে। আসার সময় একজন বলছে, হুজুর কত মান্নত করেছি, হুজুর নামাজ পড়ি নাই, নামাজ পড়েছি, মোনাজাতে বারবার তাকে চেয়েছি, হুজুর তাকে পাইলাম না। কাকে পাই নাই আপনারা তো ভালোই বুঝেন আমার থেকে, এত কথা তো আর বলতে হয় না, ইশারাই তো বুঝেন। কেঁদে কেঁদে বলছে ছেলেটা, কেঁদে কেঁদে ঢাকায় তাকায়। আপনি একবারও চিন্তা করেন নাই মুনাজাতে শ্বাসরুদ্ধকর মুনাজাত ধরেছেন আল্লাহর দরবারে, চেয়েছেন আপনি, সে তাকে আপনি পান নাই। এবার চিন্তা করেন সে আপনার জন্য কতটা ক্ষতিকারক ছিল, সে আপনার জন্য কতটা ক্ষতিকারক ছিল। কিছু সম্পর্ক পৃথিবীর বুকে আছে যেগুলো আল্লাহ নিজের হাতে নষ্ট করে দেয়, যাতে আপনার জীবন নষ্ট না হয়, আপনার জীবনে অশান্তি নেমে না আসে। সেজন্য আমি বলছিলাম সব সময় বলবেন আলহামদুলিল্লাহ। যা পাই নাই সেটা আমার ছিল না, আমার তকদিরে যা আছে পাহাড়ের চূড়ায় থাকলে ওখান থেকে আসবে আমার জন্য, আমার জন্য নির্ধারণ হয়ে আছে। একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের তকদির নিয়ে যেতে পারে না, মানুষ হক মেরে দিতে পারে, তকদির মারতে পারে না। এই তকদিরে যা রেখেছে তা আসবে আমার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য কাউকে না পাইলে হতাশ হবেন না, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ সেটা আপনার জন্য সঠিক ছিল না, সেটা আপনার জন্য সঠিক ছিল না। আপনার জীবনে এই পর্যন্ত দুনিয়ার আসার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি কি ঘটবে ঘটবে না, কে কাকে কাছে পাবেন কাকে পাবেন না, কে আপনার জন্য আপন কে আপনার জন্য পর, আপনার ধন সম্পদ আসবে কি আসবে না, আপনি কোন অবস্থায় কাটাবেন, হালত কি অবস্থায় হবে, প্রত্যেকটা জিনিস পূর্ব পরিকল্পনা মাফিক হবে। এগুলা সব পরিকল্পিত, এগুলা পরিকল্পনা করে রেখেছেন কে? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমার আল্লাহর পরিকল্পনার মধ্যে কোনোদিন ভুল হয়তো আমরা বুঝতে পারছি না, আমাদের বুঝে আসতেছে না। এজন্য মুমিনের কয়টা বৈশিষ্ট্যের কথা আমি বলেছি? 7টি। 7 কয়টি? 7টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য মুমিনেরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজে আন্তরিকভাবে বিনয়ী। মুমিন যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে খুশু থাকবে, বিনয়ী থাকবে, আন্তরিক থাকবে, নামাজের ভেতরে তাদের মনোযোগ থাকবে। মুমিনের নামাজের ভেতরে খুশু থাকবে। মুমিন খুশু ছাড়া নামাজ আদায় করবে না। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফি সালাতি। নামাজ আমার নবীর চোখের শীতলতা। মদিনায় তৈবার মধ্যে আমার নবীর যত সাহাবা ইকরাম মসজিদে নববীর ভেতরে নামাজ আদায় করতেন, এমন ভাবে নামাজের মধ্যে কিয়ামের মধ্যে দাঁড়াতেন তাকবীরে তাহরিমা করে,
আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দিতেন। নামাজের মধ্যে এমন খুশু ছিল, এমন খুজু ছিল, কারণ ওনাদের নিজেদের মধ্যে সবচাইতে বড় যে নিয়ত ছিল, আমি এমন এক মাওলার দরবারে দাঁড়িয়েছি, ওই মাওলা আমাকে দেখতেছে। আমি এমন এক মাওলার কুদরতের কদমের মধ্যে সিজদা দেব, যেই মাওলা আমার প্রত্যেকটা হালত সম্পর্কে জানেন। এমন ভাবে তারা দাঁড়িয়ে যেতেন, এমন ভাবে তাদের নামাজের মধ্যে খুশু আর হুজু ছিল, এমন ভাবে মনোযোগী ছিল নামাজের ভেতরে। উড়ন্ত পাখি যখন মদিনার আসমানের উপর দিয়ে যেত, অনেক সময় নবীর সাহাবীদেরকে গাছ মনে করে তাদের কাঁধের মধ্যে এসে বসে যেতে। এমন ভাবে স্থির হয়ে নামাজের মধ্যে দাঁড়াতেন, দুনিয়ার খেয়াল ইনাদেরকে কোনো দিকে নিয়ে যেতে পারতেন না। ইনাদের সম্পূর্ণ মনোযোগ নামাজের মধ্যে চলে আসতো। সূরা ফাতিহা পড়ছে, প্রত্যেকটা শব্দের মধ্যে ইনাদের মনোযোগ ছিল। সূরা ইখলাস পড়ছে, প্রত্যেকটা শব্দের উপরে তাদের মনোযোগ ছিল। দিল ছিল আল্লাহর কোরআনের সাথে, দিল ছিল আল্লাহর দরবারের ইবাদতের সাথে। নিজের মধ্যে নিজের অজান্তে স্থিরতা চলে আসতো। উড়ন্ত পাখি গাছ মনে করে ওনাদের কাঁধের উপর দাঁড়িয়ে যেতেন। আর এইভাবে যদি নামাজ আদায় করা যায়, আমার নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ফি রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ইনারা যখনই আল্লাহর দরবারে সিজদা দেবে এমন অবস্থায়, আমার আল্লাহ পর্দা তুলে দিয়ে তাদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নামাজের মধ্যে খুশু আসার অন্যতম মাধ্যম হচ্ছে আপনি যখন সূরা ফাতিহা পড়তেছেন। আমাদের হুজুররা কত সুন্দর করে সূরা ফাতিহা পড়ে, কথা বলেন ঠিক না? কত সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার নজর যদি ওই শব্দের মধ্যে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সৃষ্টি জাহানের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের মালিক। এভাবে প্রত্যেকটা শব্দের দিকে যখন আপনার মনোযোগ হবে, আপনার মন কোনোদিন দুনিয়ার দিকে যেতে পারবে। খুশু অর্জন করার অন্যতম একটা মাধ্যম। দ্বিতীয় নম্বর মাধ্যম, আপনি যখন নামাজ পড়তেছেন, আমাদের অনেক ভাই বলে, হুজুর নামাজে দাঁড়াইলে অনেকগুলো খেয়াল আমাদের মধ্যে চলে আসে। কেন আসে জানেন? কারণ যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ কিভাবে পড়তে হবে, সুন্নত যেই তরিকাগুলো আছে, আমার নবী নামাজের ভেতরে যে সুন্নত তরিকা দিয়েছেন, আমরা ওই তরিকাগুলোকে ফলো করি না। এজন্য নামাজের ভেতরে আমাদের মনোযোগ থাকে না। দুনিয়ার সমস্ত খেয়াল আমার মাথার উপর চেপে বসেছে, কথা বলেন ঠিক না? আমরা তো এখন অনেকে নামাজ পড়ি নিয়ত বেঁধেছে, আছে না? অনেকে নিয়ত বেঁধে কিছুক্ষণ বাদ আছে না? এগুলো হচ্ছে আমাদের নামাজ। আমাদের এই নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল না আসে, আমাদের এই নামাজের মধ্যে দুনিয়ার আজে বাজে খেয়াল না এসে আর কি আসবে বলেন? অথচ আমার নবীর সাহাবী বলছেন, আমার নবী সিজদায় গিয়েছেন, সিজদায় এত লম্বা সিজদা আমি জিন্দেগি তার কোনোদিন দেখি। আমি মনে মনে ধারণা করেছি আমার নবী ইন্তেকাল করেছেন। আমি সিজদা থেকে উঠতে চাইলাম, হঠাৎ করে দেখছি আমার নবী সিজদা থেকে উঠেছেন।
ইয়া রাসূলুল্লাহ আজকে তো লম্বা সিজদা। আমার নবী বলছে, ও আমার সাহাবী, সিজদার মধ্যে কি মজা যদি জানতে, একবার শুধু সিজদায় যেতে জিন্দেগি তার সিজদা থেকে মাথা তুলতে না। মাওলা আলী শের হুদা বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা দিই না যতক্ষণ আমি আমার মাওলাকে দেখি না। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে মাওলাকে দেখা যায়, নামাজে আল্লাহর দিদার হাসিল করা যায়। as-salatu মিরাজুল মুমিনিন, এই নামাজে রবের সাথে মেরাজ হয়ে যায়। আমাদের হয় না কেন? আমাদের তো 5 মিনিটের জায়গায় যদি 6 মিনিট হয়, বাপরে বাপ, ইমাম সাহেব বিরুদ্ধে যে স্লোগান। কথা বলেন ঠিক না? এত লম্বা কেরাত কেন আজকে? এত বেশি কেন আজকে? এতক্ষণ কেন? আরে মাত্র 5 মিনিটের জায়গায় 6 মিনিট হয়েছে। বেতর অবস্থায় ইমাম সাহেব রাখা যাবে না। আমাদের কাছে সবচেয়ে ভালো ইমাম হচ্ছে ওই বান্দা, যেই বান্দা 2 মিনিটে নামাজ শেষ করে দিতে পারে। 5G হুজুর, কোন জি? 5G নামাজ 5G গতিতে চলতেছে। আল্লাহ 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 আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি দাঁড়িয়ে আছেন সুন্দর করে, আপনাকে সুন্দরভাবে দাঁড়াতে হবে। আমাদের অনেক ভাই আছে এখনো জানে না, হয়তো আমার কথাগুলো আপনাদের কষ্ট লাগতেছে। অনেক ভাই আছে এখনো জানে না নামাজের ভেতরে কি পোশাক নিয়ে যেতে হবে। আমি অনেক ভাইকে দেখেছি নামাজে দাঁড়িয়েছে, আমাদের ভাইয়েরা কতগুলো প্যান্ট পরে, জিন্স প্যান্ট আছে না, অনেক টাকা দিয়ে কিনে। এগুলো তো বাবা, আমি গরিব মানুষ, এগুলো কেনারও স্বপ্ন দেখার সুযোগ নেই। অনেক দামি জিনিস ভাইয়েরা অনেক টাকা দিয়ে কেনেন, কিন্তু দেখলাম কেনার পরে যখন মসজিদে গেল, প্যান্ট তো পরেছে নাভির নিচে, ওই পেছনের বর্ডারের বরাবর। যখন সিজদায় গেছে, টি শার্ট যখন উপর উঠে গেছে, আরে বাপরে বাপ, সোনার বাংলা গুড়া দেখা যাইতেছে। এবার বলেন, যে সিজদা গেছে ঈদের নামাজ আছে না? ফিসদি যে দাঁড়াইছে ঈদের নামাজ আছে? কারোই তো নামাজ নাই। অথচ আমার ভাই জানে না নামাজের বাহিরের ফরজের এক ফরজ হচ্ছে আপনাকে সতর ডাকতে হবে। ভেতরে বাহিরে 13 ফরজ, 13 ফরজের এক ফরজ আপনাকে কি ডাকতে হবে। তো আমার ভাই তো এখনো সতর কোথায় সেটাও জানে না, প্যান্ট পরেছে নাভির নিচে। অনেক ভাই দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত, মনে কষ্ট নেবেন না, উচ্চ শিক্ষায় শিক্ষিত, প্যান্ট পরেছে হাঁটুর উপরে। বাপরে বাপ, যদি বলি এটা কে, কয় মাম্মি ডেডির ফুলা। কথা বলেন ঠিক না? বড় লোকের বড় বেটা, বড় কাজ কারবার, হাফ প্যান্ট ছাড়া পড়তে পারে না, চলতে পারে না, রাতের বেলায় ঘুরে রাস্তায় রাস্তায় হাফ প্যান্ট পরে। আরে জানো না তোমার সতর কোথায়? তোমার সতর নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত। তুমি যে হাঁটুর উপরে প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরছো, তুমি কবিরা গুনাহ করেছো। তোমাকে যারা দেখেছে তাদেরও গুনাহ হয়ে গেছে। তুমি কবিরা গুনাহ করেছো, কবিরা, সগীরা না, কবিরা গুনাহ করেছো। তুমি সতর দেখিয়েছো, তোমার ভেতর আজকে আইডিয়া নাই তুমি কি করতেছো। এবার আমাকে বলেন, ওই সময় যদি মালাকুল মউত আসে, কলমা বের হবে তো কিভাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে থেকে আমরা সতর ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। জি বলি ইনশাআল্লাহ। খুশু থাকতে হবে নামাজের ভেতরে। কি থাকতে হবে? মনোযোগ, বিনয়ী হতে হবে, আন্তরিক হতে হবে নামাজের ভেতরে। এটা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। এটা আমাদের ভেতরে যদি থাকে তাহলে বুঝবেন আমরা মুমিন। যদি না থাকে তওবা করে আজকে থেকে নিজের ভেতরে আনার জন্য চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করে দাও। দ্বিতীয় নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লুগুবিল মুরিদুন। মুমিন অহেতুক বিষয় থেকে বিরত থাকে। মুমিন কোনদিন অহেতুক বিষয়ের মধ্যে যাবে না। অহেতুক কথাবার্তা, অহেতুক চালচলন, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা ভাবনা কোনদিন মুমিন করবে না। আমার নবী বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানিহি। মুসলিমদের মধ্যে সবচেয়ে সুন্দর নিদর্শন হলো ওই বান্দা অর্থহীন কাজ ত্যাগ করবে। মুমিন কোনদিন অর্থহীন কাজ করবে না, অহেতুক কথাবার্তা মুমিন কখনো বলবে না। মুমিন তার চলা চরিত্রের মধ্যে মানুষকে কোনোদিন কষ্ট দেবে না।
কোন সময় কোনদিন কোন ক্ষেত্রে মুমিন যেখানে সেখানে কথা বলবে না। এই জন্য আমার নবীকে বলা হলে ও ইয়া রাসূলুল্লাহ নাজাত পাওয়ার সহজ পদ্ধতি কি? আমার নবী বলে তিনটা জিনিস যদি করতে পারো দুনিয়ায় বসে আল্লাহর নাজাত পেয়ে যাবে। এক নম্বরে তুমি যেখানে সেখানে কথা বলবা না, জুবান বন্ধ রাখবা, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, অযথা ঘর থেকে বের হবা না, অযথা ঘর থেকে বের হবা না, কাজ নাই ঘরে বসে থাকবা, পরিবার পরিজনকে সময় দিবা, বাহিরে গিয়ে আড্ডাবাজি করবা না, বন্ধু বান্ধবের সাথে অহেতুক কথাবার্তা বলবা না। আর তিন নাম্বার হলো মানুষকে গালি দেবা না। এই তিনটা জিনিস যদি রাখতে পারো আল্লাহর নাজাত তোমার জন্যে। মুমিন কখনো অহেতুক কথা বলবে না। এখন তো আমাদের দেশে দোকানে বসে বসে অহেতুক কথা আছে না নাই? জীবনে আছে না নাই? এজন্য দেখবেন বেশি কথা বলতে যাবেন সেখানে বেশি ফাঁদে পড়বেন। কথা বেশি বলবেন না, কথা কম বলার চেষ্টা করবেন, কারণ কম কথার মধ্যে মজা আছে। কম কথার মধ্যে কি আছে? মজা আছে। অহেতুক কথার মধ্যে কোনো মজা নাই। এজন্য জীবনে যদি সুখে থাকতে চান তাহলে চুপ থাকেন। কি থাকেন? কেউ কোনো কিছু বলেছে বা শুনেছেন, চুপ থাকবেন, উপতি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একটা গালি দিয়েছে, চুপ থাকবেন, চলে আসবেন। কেউ আপনার বিরুদ্ধে বলছে, আপনি শুনেছেন, চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। যত চুপ তত সুখ। সুবহানাল্লাহ। যত চুপ থাকতে পারবেন তত সুখে থাকতে পারবেন। হাজার জনে হাজার কথা বলেছে, আপনি শুনেছেন, চুপ করে আছেন, দেখবেন সুখ আপনার জন্য আছে। আপনি যদি যেখানে সেখানে কথা বলেন শত্রু বাড়বে। কথা বলেন ঠিক না? যেখানে সেখানে কথা বললে মানুষের মাঝে আপনার দাম কমবে। যেখানে সেখানে কথা বলবেন না। এজন্য নবী বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থেকেছে সে নাজাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। চুপের মধ্যে কি আছে? নাজাত আছে। চুপের মধ্যে কি আছে? নাজাত আছে। এজন্য চুপ থাকার চেষ্টা করবেন। কথাবার্তার মাধ্যমে কখনো মানুষের ক্ষতি করবেন না। কোনো সময় কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। কেন জানেন? আপনি যার ক্ষতি করেছেন সে যদি আপনার ক্ষতি করে তাহলে তো আপনি বেঁচে গেছেন। যদি সে সহ্য করে আপনার কাছ থেকে চলে গিয়ে রাতের অন্ধকারে যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে বিচার দিয়ে মওলার উপরে যদি ছেড়ে দেয়, তাহলে এই পারও শেষ, ওই পারও শেষ। এজন্য কারো ক্ষতি করার চেষ্টা বিন্দু পরিমাণ করবেন না। সেটা কথার মাধ্যমে হোক, সেটা ব্যবহারের মাধ্যমে হোক, সেটা আপনার চাল চলনের মাধ্যমে হোক, কাউকে পরামর্শ দেওয়ার মাধ্যমে হোক, কোনো সময় কোনো ক্ষেত্রে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। কয়টা বললাম? দুইটা। সময় সংক্ষেপ, সেজন্য আমি তাড়াতাড়ি বলছি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন যাকাত সম্পাদনকারী। মুমিন যাকাত দেবে। মুমিন কখনো যাকাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে না। যাকাত ফরজ হয়েছে, নেসাব পরিমাণ মাল আপনার আছে, নেসাব পরিমাণ মালের উপরে যাকাত আসলে মুমিন যাকাত আদায় করে দেবে। আর যারা যাকাত দেবে না তাদের ব্যাপারে তো আল্লাহ কোরআনে, রাসূল হাদিসে মুবারাকার মধ্যে সতর্কবাণী দিয়েছেন। সতর্কবাণী, কারণ এই সম্পদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয়ে আপনাকে কষ্ট দেবে। আমার বাবারা, রাসূল আকরাম বুখারী শরীফের হাদিস, আমার নবী ইরশাদ করেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, বছর শেষে এক বছর পেরিয়ে যাওয়ার পরে সেই সম্পদের যাকাত দিল না, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ হাহাকার করবে, আল্লাহ ডাক দিবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব কার বলে যখন আমার আল্লাহ ডাক দেবে,
গোটা কিয়ামতের ময়দান তত্তর করে কাঁপবে। সেখানে ওই বান্দা উঠবে যেই বান্দা যাকাত আদায় করে নাই। ওই বান্দার সম্পদগুলাকে একটা সাপ বানানো হবে, সাপ বানিয়ে সেটাকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তার দুই চোয়ালের মধ্যে আঘাত করবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা খানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ বলে বলে ওই সাপ আঘাত করবে আপনাকে। ওই সাপ আপনাকে আঘাত করার সময় বলবে, আমাকে চেনো, আমি কে? আমি তোমার মাল। আমাকে চেনো, আমি কে? আমি তোমার সম্পদ, যে সম্পদের যাকাত তুমি আদায় করো না, আমি সে। সেজন্য যাকাত যদি ফরজ হয়, মুমিন যাকাত আদায় করে, এটা মুমিনের বৈশিষ্ট্য। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন তারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে। মুমিন লজ্জাস্থান কি করবে? হেফাজত করবে। মুমিন যা বৈধ তার দৈহিক চাহিদা তার সাথে মেটাবে। শরীয়ত সম্মত বিবাহ করেছেন, সেই স্ত্রীর সাথে শারীরিক চাহিদা মেটাবে। বাহিরে যাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, কখনো কোন সময়ে গুনার মধ্যে লিপ্ত হবে না। মুমিন লজ্জাস্থান হেফাজত করবে। এজন্য আমার নবী বলেছেন, মান ইয়াদামা লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ওই বান্দা শোনো, ও আমার উম্মত শোনো, তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি আমার হাতে তুলে দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। কয়টা জিম্মাদারি? দুইটা। একটা জিম্মাদারি হচ্ছে দুই চোয়ালের মাঝখানের জায়গা, জিহ্বা। কি বললাম? জিহ্বা। এই জিহ্বার জিম্মাদারি আমি নবীকে দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে তোমাদের দুই রানের মাঝখানের জায়গা, লজ্জাস্থান, এই দুইটার জিম্মাদারি আমি নবীকে দাও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এই দুইটা জিনিসের জিম্মাদারি, এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমাকে দাও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হব। কেন বলেছেন? কারণ মানুষ গুনাহ করে সবচেয়ে বেশি জুবান দিয়ে। কি দিয়ে? জুবান দিয়ে সবচেয়ে বেশি গুনাহ করে। জুবান মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে লজ্জাস্থান দিয়ে। এজন্যই বলেছেন দুইটা জিনিসের জিম্মাদারি আমার হাতে দাও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই দুইটা জিনিস হেফাজত করার তৌফিক দান করে দিক। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন আমানতদার। মুমিনের মধ্যে আমানত রক্ষা করবে, মুমিনের ভেতরে আমানতদারিত্ব থাকবে। মুমিন আমানত খেয়ানত করবে না, এটা মুনাফিকের আলামত। মুমিনের আলামত, মুমিনকে যদি, মুমিনের কাছে যদি কেউ আমানত রাখে, মুমিন সে আমানত হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার নবীর সবচেয়ে বড় শিক্ষা আমানতদারি। এজন্য আমার নবী আরবের বুকে কুরাইশরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আমার নবীকে আল আমিন, বিশ্বাসী। আমার নবীর আমানতদারির কারণে কঠিন সময় পর্যন্ত আমার নবী আমানতের কথা ভুলে নাই। যখন মক্কায়ে মুকাররমার মধ্যে যখন দারুন নদওয়া থেকে ষড়যন্ত্র হয়েছে, আমার নবীকে আজকের রাতে শহীদ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলবেন না? সেই রাত, যে রাতে আমার নবী হিজরত করবেন, আমার নবী ডাক দিয়েছেন মাওলা আলী শেরহুদাকে, আলী আসো, আমি চলে যাচ্ছি, তুমি থাকবে আমার বিছানায়। কিছু আমানত আছে মক্কার মানুষের আমানত, সকালবেলা এগুলা তাদের ঘরে পৌঁছিয়ে দিয়ে তুমি চলে আসবে আমার কাছে। চিন্তা করে দেখেন কোন সময়ে 40 জন কাফের বাহিরে অপেক্ষা করতেছে, হাতের মধ্যে নোংরা তলোয়ার নিয়ে আমার নবীকে পেলেই শহীদ করবে। ওই মুহূর্তে আমার নবী আমানতদারিত্ব রক্ষা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত জিন্দেগির যত কঠিন সময় আসুক, তোমার কাছে যদি আমানত থাকে, আমানত খেয়ানত করা যাবে। আমানত অবশ্যই আদায় করতে হবে, আপনাকে আমানত দিয়ে দিতে হবে। এখন তো আমরা আছি, বাবা মারা যায়, চাচাকে দায়িত্ব দিয়েছে নিজের আপন ভাইকে, তোমার ভাতিজাগুলার একটু দেখবা, আমার এই এই সম্পদ আছে, এগুলো একটু দিবা, আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। আমার ভাতিজারা বড় হয়ে শুনে চাচা খাই বসে আছে, আছে না? চিন্তা করে দেখেন, আমি যদি আপনাকে আমানতদারি নিয়ে যদি এখন কথা বলি, আপনি অবাক হবেন।
এখন টিয়া আছে না, এখন টিয়া দো না, আবার দিবিলে ইমসাই আচ্ছা দো ও খোদা বৃষ্টি হলি বৃষ্টি। দেখেন ইনি আমাকে টাকাটা দিয়েছেন 2 বাছে। কয় বাছে? 2 বাছে। এই ঠিক না? এই ভাজে আমারে টাকাটা দিয়েছেন, ইনি আমাকে দিয়েছেন আমানত। এটা আমানত দায়িত্ব হলো, এটা আমাকে ঠিক সেভাবে রেখে দিতে হবে। উনি যে মাত্র আমার কাছে চেয়েছেন আমাকে সেটা সেই মাত্র সেভাবে ওনাকে বের করে দিতে হবে। যেই ভাষে দিয়েছেন, যেই কালারের দিয়েছেন, যে অবস্থায় দিয়েছেন, সেই অবস্থায় বের করে দেওয়ার নাম আমানতদারি। এখন আপনাকে দিয়েছেন, আয়া কিছু খাইলই না, আমি ভেঙে ফেলি, অসুবিধা কি? আমি তো চাওয়ার সাথে সাথে দিয়ে দেব, সমস্যা তো নাই, অসুবিধা তো নাই না। আপনি তখন যদি একের জায়গায় 2ও দেন, তখন আপনার আমানতদারিত্ব রক্ষা হলো না। আমানতদারিত্ব হবে আপনাকে যখন দিয়েছেন, যেই টাকাটা দিয়েছেন, যেই ভাষা দিয়েছেন, ওই টাকাটা বের করে দেওয়ার নাম আমানতদারি। আসেন আরাতে ইতারা সাজ্জবু দহুদুজুর আরা এই জমানা তাইরে যে ওয়াজ করতে লাগুন আরা তো আইলুদ দোগালা ফেলে দিয়া না, তারা জীবন আর দত দিব না কি বিষয় দিনা আর এটা তো অনেক বড় বিষয়। উলামা বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাছে। আমার নবী বলছেন হাদিসে মুবারাকা, ইদা হাদ্দাতার রাজুলু হাদিসা সুম্মা তাফাতা ফাহিয়াল আমানা। যদি একজন বান্দা আপনার কাছে এসেছে, কথা বলতেছে, আপনাকে ছোট ছোট করে গোপনীয়তা রক্ষা করতেছে, এদিক ওদিক তাকিয়ে চুপচাপ ভাবে আপনার কানে কানে একটা কথা বলে চলে গেছে, আমার নবী বলছে ওই বান্দার কথাটাও তোমার কাছে আমানত। ওই বান্দার কথাটাও তোমার কাছে। এখন আমরা কি করি? কিল্লে ইচ্ছে হইতার না, হতাকান হয়ে গিয়ে গিয়ে কিল্লে ইচ্ছে জানো না, কথা বলেন ঠিক না? ওই ছোট্ট কথাটাও আপনার কাছে আমার। কোন বান্দা আপনার কাছে এসেছে, আমার নয় বলে তাড়াহুড়া করছে, এদিক ওদিক তাকিয়ে চুপি সরে আপনাকে কোনো কথা বলে চলে গেছে, ওই কথাটাও আপনার কাছে আমার। মুমিন ওই কথাটাকেও আমানত হিসাবে রাখবে, আর মুনাফিক ফাসিক জি বলেন রাখবে না। তো যারা একটা কথাকেও আমানত হিসাবে রাখতে পেরেছে, এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর এটা যার ভেতরে নাই, তার ভেতরে ঈমান নাই, সে মুমিন না, সে ফাসিক হবে, না হলে মুনাফিক হবে। কথা বলেন ঠিক না? কয় নাম্বার গেল? জি বলেন না, কয় নাম্বার গেছে? 5 নাম্বার গেছে। মুমিন আমানত রক্ষা করবে। ওয়াআদিহিম রাউন। মুমিন ওয়াদা খেলাফি হবে না, আহাদ রক্ষা করবে। আহাদ, মুমিন আহাদ রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে। মুমিন অঙ্গীকার ভঙ্গ করবে না। আর মুমিনের গোটা জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আহাদের উপরে, ওয়াদার উপরে, অঙ্গীকারের উপরে। কারণ আমরা অঙ্গীকার করেছি, ওয়াদাবদ্ধ, আমাদের রব একজন, দ্বিতীয় কোন রব নাই। এটা আমরা ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ বলেছেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা। সেদিন থেকে ওয়াদা দিয়েছি, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। প্রতিটা ওয়াক্তে সূরা ইখলাস যখন পড়ি তখনও বলছি কুল হুয়াল্লাহুল আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, আমরা ওয়াদাবদ্ধ আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে। কথা বলেন ঠিক না? আমরা ওয়াদাবদ্ধ, আমার নবী আমাদেরকে যা দিয়েছেন তার উপর আমরা জিন্দেগি গঠন করব, এটার উপরে আমাদের ওয়াদাবদ্ধ। তো মুমিনের শুরুয়াত তো ওয়াদার উপরে। মুমিন কোনোদিন ওয়াদা খেলাফি হবে না, মুমিন কোনোদিন ওয়াদা খেলাফ করবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের জিন্দেগির শুরু থেকে শেষ আহাদের উপরে। মুমিন ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে। কয় নাম্বার গেল? 6 নাম্বার। হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন নিজের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করবে। নামাজের রক্ষণাবেক্ষণ মানে এক ওয়াক্ত পড়েছে আর ওয়াক্ত পড়বে না এমনটা না। নামাজের মধ্যে ওনাদের রক্ষণাবেক্ষণ থাকবে। ওনারা নামাজের ব্যাপারে গাফেল হবে না, ভুলে যাবে না ইবাদতের কথা, সব সময় মনে রাখবে, ইবাদতকে সামলিয়ে রাখার চেষ্টা করবে। আমাদের দেশে অনেক মানুষ আছে ইবাদত করে আবার ঘুষও খায়, আছে না নাই?
ইবাদত করে সুদ খায়, আছে না নাই? নামাজ ইবাদত করতেছে কিন্তু ইবাদতগুলো সংরক্ষণ করতে পারছে না, ইবাদতগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারছে না। যদি মুমিন হয়, মুমিন ইবাদতের রক্ষণাবেক্ষণ করবে। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময়ে মুমিন ইবাদতকে প্রাধান্য দেবে, দুনিয়াকে প্রাধান্য দেবে না। মুমিন ইবাদতের ব্যাপারে খুব সতর্ক থাকবে। এটা মুমিনের পরিচয়। কয়টা পরিচয় হলো? 7টি। এটা মুমিনের বৈশিষ্ট্য। এটা মুমিনের কি বৈশিষ্ট্য? এগুলা যখন আপনার ভেতরে আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7টা বৈশিষ্ট্য যখন আপনার ভেতরে চলে এসেছে, আল্লাহ ডাক দিয়ে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরাই ওয়ারিস, তোমরাই উত্তরাধিকারী। তারাই হবে উত্তরাধিকারী, তারাই হবে ওয়ারিস। যারা মুমিন তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ বলছেন, ও আমার বান্দারা শোনো কিসের ওয়ারিস। আমি আল্লাহ তোমাদের কাছে বর্ণনা করছি। আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা ওই ফিরদাউসের ওয়ারিস হবে যেখানে চিরস্থায়ী থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা সেই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে মুমিন, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এখান থেকে আর বের করা হবে না। এই 7টা বিষয় যার ভেতরে থাকবে, আল্লাহ তাকে মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন। এবার আপনি নিজের সাথে মিলান, এই 7টি বিষয় আমাদের মধ্যে আছে কিনা। যদি না থাকে তওবা করেন, তওবা করেন আল্লাহর দরবারে। হ্যাঁ, গুনাহ করেছেন, চিন্তা করবেন না। ভুল করেছেন, চিন্তা করবেন না। আপনার থেকে গাফিলাতি হয়ে গেছে, অসুবিধা নাই, চিন্তা করবেন না। আপনার কাজ হচ্ছে তওবা করা। আপনার কাজ কি? তওবা করা। তওবা কবুলকারীকে আল্লাহ। জি বলেন, তওবা কবুলকারীকে। আপনি গুনাহ করেছেন, এটার মধ্যে চিন্তা করবেন না, কারণ আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পৃথিবীতে দুইজন বান্দাকে বেশি মহব্বত করে, যেই বান্দা গুনাহ করার সাথে সাথে তওবা করেছে, যেই বান্দা অপবিত্র হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করব, এটা আমাদের আদত। আমাদের মধ্যে অপরাধ হবে, এটা আমাদের আদত। আমাদের মধ্যে অবহেলা আসবে, এটা আমাদের আদত। আমরা ইনসান, আমরা আদতগতভাবে এরকম হবে আমাদের থেকে। কিন্তু চিন্তা করবেন না, আমাদের কাজ 2 হাত তুলে দেওয়া মালিকের দরবারে। আমরা হাত তুলে দেবো আল্লাহর দরবারে, আমরা হাত তুলবো মাওলার দরবারে। আপনি যখন বাংলার জমিন থেকে হাত তুলেছেন, আমি গুনাহ করেছি আল্লাহ, আমি অপরাধ করেছি আল্লাহ, আমি আত্মসমর্পণ করছি আল্লাহ, এভাবে আমার মাওলাকে আপনি বলতে থাকেন, প্রত্যেকটা গুনাহ উপস্থাপন করতে থাকেন। আপনি অসহায় মনে করবেন না নিজেকে। আপনি এখান থেকে হাত তুলেছেন, পটিয়া সুমন দণ্ডি থেকে হাত তুলেছেন আল্লাহর দরবারে। আরেকটা হাত ওই মদিনায়ে তৈবা থেকে আমাদের হাতের পেছনে উঠে গেছে। আমরা যখন আল্লাহর দরবারে তওবা করছি, আমার নবী হাত তুলে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার উম্মত, আল্লাহ ভুল করেছে, কবুল করো। আমার উম্মত, আল্লাহ তওবা করছে, কবুল করো। আমার উম্মত, যখন নবীর সুপারিশ আমাদের হাতের পেছনে হয়ে গেছে, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে গিয়েছি। আমাদের কাজ তওবা করা, আমাদের কাজ কি করা? তবে তওবা একনিষ্ঠতার সহিত হতে হবে, তাওবাতান নাসুহা হতে হবে, একাগ্রতা আসতে হবে। গুনাহ করব না, আল্লাহর করব না, এটার মধ্যে দৃঢ়তা থাকতে হবে। আমরা কি গুনাহ করেছি? আমি আপনাদেরকে একটা কথা শোনাই, আপনারা রাগ করতেছেন? ওবা হস্তদ্দন হনো আশ্বাস করে দিন, বেশি আর ওরা হস্ত দিতাম না। ইতারা যে বিরিয়ানি খাইয়ে পানিবাদ বানানো লাগবে, আর বদ্দার আগে ভাই গিয়ে কিন্তু আমি তো আর ইবের মতো এত গুছাইয়ের হইল জানি বা এই তো ফকির মানুষ, কথা বুঝতে অসুবিধা হই না হন না। আপনি কি গুনাহ করেছেন? আমাদের গুনাহ কি? কত বড় গুনাহ আমরা করতে পারি। আমাদের চিন্তার বাহিরে আমাদের গুনার চাইতে আমার আল্লাহর রহমতের সমুদ্র, আমাদের চিন্তার বাহিরে। সাইয়েদনা ফারুক আযম আসছিলেন মদিনার রাস্তা ধরে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম যাকে বলা হয়, ওমর ইবনুল খাত্তাব
হক না হকের ফরককারী যাকে বলা হয়, যার আদালত সম্পর্কে গোটা পৃথিবী পরিচিত ছিল, সে ফারুক আজম। আরে বাবা, আমার নবী বলছেন ওমর কেমন ওমর জানো? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে কিয়ামতের 1 সেকেন্ড পূর্বে শয়তান যাবে না। কেন ডর গইন হবে না? সুবহানাল্লাহ। আর জিন্দি জাইন্দি শয়তান যাইবো তো না, লেডি গালা হাইবো তো বেশ কমলি। কিন্তু আন নবী হদ্দ ওমর জিন্দি যায়, ইন্দি শয়তান কিয়ামত পর্যন্ত যাইতো না। যে রাস্তা দিয়ে ওমর একবার কদম রেখে ওই রাস্তা দিয়ে আর শয়তান যাইতো না। এত ডরা ডরা শয়তান হযরতে ওমরের, সুবহানাল্লাহ। আর ন ডরায়, আর তো মহব্বত গদ শয়তানে। কথা বলেন ঠিক না? ওমর আসতেছে রাস্তা ধরে, দেখতেছে একটা যুবক রাস্তার পাশে বসে কাঁদছে মদিনা। এমন কান্না করতেছে, চোখের পানি দেখে, কান্নার ভাষা দেখে ফারুক আজমের মতো লৌহ মানব, শক্ত দিলওয়ালা মানুষ, ওনার চোখ দিয়েও পানি চলে এসেছে ওই বান্দার কান্না দেখে। জিজ্ঞাসা করেছে, কিরে আল্লাহর বান্দা কাঁদিস কেন? বলে, হুজুর অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করেছি। ফারুক আজম বলছে, কি গুনাহ করেছো? হুজুর অনেক বড় গুনাহ করেছি, অনেক বড়। এইভাবে চিৎকার করে করে কাঁদছে, মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে তার কান্নার আওয়াজে। ফারুক আজম চোখ মুছে মুছে আমার নবীর দরবারে আসলেন। আমার নবী বলল, ওমর কাঁদিস কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আসছিলাম, এক বান্দারে দেখেছি এমন কান্না কাঁদে, এরা মদিনার আকাশ বাতাস পর্যন্ত কম্পিত হচ্ছে তার কান্নার আওয়াজ। আমার নবী বলে, কিসের জন্য কাঁদে? বলে, সে নাকি গুনাহ করেছে, অনেক বড় গুনাহ। বলে, যা তাকে একটু নিয়ে আয় আমার কাছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো গুনাহ করেছি, জানি না জীবনে কত গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা কথাও আপনার সুন্নত তরিক অনুযায়ী বলি নাই, করি নাই, নিজের জিন্দেগিতে আপনার সুন্নতের বিপরীত কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গুনাহ আছে, একবার যদি আমাদেরকেও ডাকতেন, আয় আমার কাছে আয়, কি গুনাহ করেছিস বল, আমি নবী সুপারিশ করব। একবার যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি কুরবান করে দিতাম, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না। যা নিয়ে আয়। আসলো, হে আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই বান্দা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়, আমার গুনাহ বড়। আমার নবী জিজ্ঞাসা করেছে, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। আমার নবী বলছে, এমন কি গুনাহ করেছো আল্লাহর আরশের চাইতে বড়, আল্লাহর কুরসির চাইতে বড়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ বলো আমাকে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চোর, কাফন আমি কাফন চুরি করি, মুর্দার কাফন। মুর্দাকে যখন, মইয়তকে যখন, মরহুমাকে যখন দাফন করে, আমি কবর থেকে সদ্য দাফন হওয়া মানুষগুলোকে তুলে তাদের গায়ে থেকে আমি কাফনের কাপড় নিয়ে চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার রিজিক নির্বাহ করি, এটা আমার কাজ। ইয়া রাসূলুল্লাহ, সম্প্রতি মদিনার কবরস্থানে এক যুবতীকে দাফন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, তার কবরটা তুলে, কবর থেকে তাকে তুলে কাফনের কাপড়টা টান দিয়ে যখন নিয়ে আসছিলাম, হঠাৎ আমার নজর তার শরীরের দিকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আমার অজান্তে আমি তার সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার সাথে আমাকে ডাক দিয়ে বলছিল, সেই মেয়েটা জবান থেকে আওয়াজ বের হচ্ছে, মুখের নড়াচড়া নাই কিন্তু আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দা, তুই আমাকে কাল হাসরের ময়দানে সবার সামনে কেন উলঙ্গ করে দিলি? আমাকে কেন তুই নাপাক অবস্থায় কাল হাসরের ময়দানে উঠতে বাধ্য করলি? এই কথা যখন বলেছে, আমার ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে, আমি দৌড় দিয়ে পালিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই নাই আজকে কয়েকদিন। ইয়া রাসূলুল্লাহ, খানা দিই নাই আজকে কয়েকদিন। কই শব্দগুলো আমার কানের মধ্যে বাজে, আর আমি আর থাকতে পারি না। আমি আল্লাহর দরবারে হাত তুলেছি, মাওলা, জানি না এত বড় গুনাহ তুমি মাফ করবা কিনা। এই বলে বলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। আমার নবী বলছে, ও আল্লাহর বান্দা, এত বড় গুনাহ কিভাবে করলি? আমার নবীর জবান থেকে যখন বের হয়েছে, এত বড় গুনাহ কিভাবে করলি? ওই যুবক চিৎকার
ঝাড় দিয়ে একটা দৌড় দিয়েছে আমার নবীর দরবার থেকে, আর বলতে লাগলো যেখানে রহমতুল আলামিন বলে ফেলেছে আমি বড় গুনাহ করেছি, আমার এই গুনার কি হবে। এই চিৎকার করে করে সে পাহাড়ের উপরে চলে গেছে। এইভাবে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত চিৎকার করে করে মদিনার পাহাড়ে কেঁদেছে। আসমান জমিন কম্পিত হয়েছে, মদিনার নরনারীর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে, পশুর দিল পর্যন্ত গলে গেছে। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়েছে নবীর দরবারে, জিবরিল যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল এসেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন আপনার কাছে। আমার নবী বলে হ্যাঁ বলো না। বলে আল্লাহ জানতে চেয়েছেন এই বান্দাগুলাকে আল্লাহ কে সৃষ্টি করেছে, এই বান্দাগুলাকে কে সৃষ্টি করেছে। আমার নবী বলে আমাকে সহ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দাগুলার রিজিক কে দিয়েছে, বলে আমাকে সহ আমার আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করেছে। ইয়া রাসূলুল্লাহ গুনাহ হোক না বড়, ইয়া রাসূলুল্লাহ গুনাহ হোক না কঠিন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ হোক না দুনিয়ার নজরে ক্ষমা না হওয়ার মতো, কিন্তু যখন রবের দরবারে তওবা করেছে আমার রব ওই যুবকের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আমাদের ধারণা নাই আমার রবের রহমতের দরিয়ার পরিধি কতটুক। আমাদের কাজ শুধু আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দাও। আর আমরা আখিরি নবীর উম্মত, আমাদের চিন্তার দরকার নেই। আমরা যখন হাত তুলবো ওই মদিনার রওজায়ে আতহার থেকে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন আপনি যখন হাত তুলবেন, আমি যখন হাত তুলবো, গভীর রাতে কেউ দেখছে না, গভীর রাতে আমার পরিবার পরিজন শুনছে না আমার কথাগুলা। আমি যখন গভীর রাতে হাত তুলে দিয়েছি, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি পাপিষ্ট, আল্লাহ আমি কতগুলা গুনাহ করেছি নিজের কাছেও স্মরণ নাই। আল্লাহ আমি যেগুলা বলছি সেগুলাও তুমি জানো, যেগুলা বলতে পারছি না ভুলে গেছি সেগুলাও তুমি জানো। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, নিজেকে অসহায় মনে করবেন না। আপনি রবের রহমতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দেন, তওবা করেন। আপনি কানে হাত তুলেছেন, মদিনার রওজায়ে আতহার থেকে আমার নবী আমাদের জন্য হাত তুলেছে। আমরা হাত তুলে বলছি গুনাহগার, আমার নবী বলছে উম্মত আমার। আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আমরা তোমার নবীর উম্মত, আমরা সবচেয়ে বড় গুনাহ করেছি। আমার নবী ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি তো বলেছো এদেরকে maaf করে দিবা। আমরা বলছি আল্লাহ আমরা তোমার দরবারে অপরাধী। আমার নবী বলছে আল্লাহ এরা আমার নবী, আমার উম্মত, আমার মুহাব্বতের। এইভাবে নবীও যখন সুপারিশ করবে, আল্লাহ কোরআনে বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি নবীর সুপারিশটাকে যত বড় গুনাহগার হোক, আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ তওবা কবুল করবেন, এখানে না ওখানেও তওবা কবুল করবেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে যখন আমার নবীর উপরে ওহী নাজিল হতেন, শেষ কথা অসুবিধা হচ্ছে, নবীর উপরে যখন ওহী নাজিল হতো, উলামা বসে আছে, কিতাবুল ওহীর মধ্যে আপনি দেখেন আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, আমার নবী যদি ওঠের উপরে থাকতেন, ওট শক্তিশালী না, মরুভূমির ভেতরে মানুষ হাঁটতে পারে না, গাড়ি চলে না, সেখানে ওট, কথা বলেন ঠিক না, মরুভূমির জাহাজ বলা হয়, এত শক্তিশালী ওট আমার নবীকে নিয়েছে। আমার নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, তখন ওট আমার নবীর ওজন সহ্য করতে না পেরে হাত পা ছেড়ে দিয়ে বুকটাকে জমিনের সাথে লাগিয়ে দিয়েছে, ওহীর এত ওজন ছিল। আমার নবীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতো। আয়েশা সিদ্দিকা বলেন আমি কম্বল দিয়ে নবীকে জড়িয়ে ধরতাম, ওহীর ওজন এত বেশি ছিল। কিন্তু যখন কুরআনুল কারীমের একটা আয়াত যখন নাজিল হচ্ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী সেদিন মুস্কি মুস্কি হাসতেছে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ 23 বছর ওহী নিয়ে এসেছি, 23 বছর, প্রত্যেকটা অবস্থায় আপনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, আপনার চেহারা মলিন হয়েছে, আপনার চেহারার মধ্যে মলিনতা এসেছে, কষ্টের ভাব এসেছে, ছাপ এসেছে আপনার চেহারায়, ওজনের ছাপ এসেছে। কিন্তু আজকে আপনার চেহারায় ওজনের কোনো ছাপ নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই, মুস্কি মুস্কি হাসি কেন? আমার নবী ডাক দিয়ে বলছে জিবরিল, আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না আমাকে দেবে, ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ দেবে। এই কথা আল্লাহ বলেছেন। ও জিবরিল তুই সাক্ষী থাক, ও জিবরিল সাক্ষী থাক, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমি হাসতেছি আজকে,
পেয়ে তো গেছি, এতদিন যা চেয়েছি তা। আল্লাহ আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না। তো আমি তো ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, রহমতর সাদর জহন আনবীরাত পড়ে যাইব উম্মতে বালা উম্মত ফেলাই হই জাগানো মদিনা, হই জাগানো মদিনা, মদিনা বালার দেশত আশিক জহন যায় হই জাগানো মদিনা, হই জাগানো মদিনা। এখানে মহব্বত লয় হন লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, রহমতর সাদর জহন আনবীরাত, রহমতর সাদর জহন আনবীরাত পড়ে যাইব উম্মতি বালা উম্মতি ফেলাই, পড়ে যাইব উম্মতি বালা হই জাগানো মদিনা, হই জাগানো মদিনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম আমরা যত বড় গুনাহগার হই সুপারিশ করনেওয়ালা আছে না নাই? জি বলেন আছে না নাই? মায়ুসি আমাদের জন্য না, হতাশা আমাদের জন্য না। আরে বাবা আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু পেয়েছেন আর পান নাই তার উপরে, আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু হারিয়েছেন সেটার উপরে, আপনি হতাশ হচ্ছেন জীবনে আপনার থেকে কিছু চলে গেছে এই জন্য, অথচ আপনি জানেন না আপনি কত বড় সৌভাগ্যবান। হতাশা এগুলো তো দুনিয়ার জিনিস, এগুলো আসবে আর যাবে, এগুলো নিয়ে হতাশা আমাদের জন্য না, কারণ আমরা হচ্ছি আখির নবীর উম্মত। এর চাইতে বড় নিয়ামত আল্লাহ পৃথিবীতে আর কাউকে দান করেন নাই। হ্যাঁ কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য শাফাত করবে, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। সবচেয়ে বড় বড় গুনাহগার বান্দার জন্য নবী সুপারিশ করবে, সবচেয়ে বড় গুনাহগার যারা তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। তো যাদের সুপারিশকারী রাসূলুল্লাহ, যাদেরকে মহব্বতকারী লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা আছে? এজন্য আল্লাহ বলছেন তারাই ওয়ারিস, তারাই কিসের? জান্নাতুল ফেরদৌস, যেখানে যাবে আর কখনো বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। যে 7টি মুমিনের পরিচয় নিয়ে কথা বলেছি, বৈশিষ্ট্য, আল্লাহ আমাদেরকে সেই মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করে দাও। আপনি কোরআনটা খুলবেন, পড়বেন, এখানে সব আছে, এখানে নাই এমন কোনো বিষয় কোরআনের মধ্যে আল্লাহ রাখেন না। আপনি পড়বেন, পড়তে না জানলে ওলামা ইকরামের শরণাপন্ন হবেন, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইনারা আপনাকে শিখিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। যত জীবনের যত সমস্যা সমস্ত কিছুর সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে। এজন্য কবি বলছেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? অসুবিধা অন্য হন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গরিব বলো কে রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন সুবহান। প্রত্যেকটা বিষয় সমাধান কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদেরকে মুমিনের 7টি বৈশিষ্ট্য দিয়ে জীবনকে সাজানোর তৌফিক দান করুন, কারণ এছাড়া আমাদের আর কোনো গতি হায়াত অল্প, হায়াত অল্প। আমাদেরকে চলে যেতে হবে। জিন্দেগিটা আমাদের জন্য থাকার জন্য কেউ এখানে আসে নাই, যাওয়ার জন্য এসেছে। কথা বলেন ঠিক না? গুনাহ হলে সাথে সাথে তওবা করবেন। গুনাহ হলে সাথে সাথে কি করবেন? আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করবেন। কয়টা কাজ? এখানে ওলামা বসে আছেন। কয়টা কাজ? 3টা। 1 নাম্বার, যদি গুনাহ হয় দ্রুত তওবা করে নাও, কারণ হায়াতের 1টা সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। 2 নাম্বার, যদি তোমার ঘরে উপযুক্ত মেয়ে যদি থাকে, তাড়াতাড়ি তাকে শরীয়ত সম্মতভাবে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি সন্তান দেখে তার আকদের মধ্যে সুপুর্দ করে দাও। কারণ আপনার মেয়ের বয়স যদি হয়, সে আপনাকে লাঞ্ছিত করার সম্ভাবনা আছে। 3 নাম্বার, জানাজার জন্য যখন লাশ নিয়ে এসেছো, যখন তার গোসল আর কাফন হয়ে গেছে, জানাজা পর্যন্ত চলে এসেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি জানাজা দিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে। কয়টা কাজ দ্রুত করার জন্য বলেছে? এই 3টা কাজ আমরা দ্রুত করি না, দেরিতে করি? জি বলেন না? আর আমরা তো এখন জানাজার মাঠকে একটা মহা সমাবেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না? লাশ এনে রেখেছে, আমাদের ভেতরে আল্লাহর ভয় দেখেন, লাশকে সামনে রেখে দুনিয়ার সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছে। কথা বলেন ঠিক না? সে জানাজা পড়তে আসে নাই, জানাজার মাঠকে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই সমস্ত মানুষ জানাজা আসলে আপনারা তাকে কথা বলার সুযোগ দেবেন না। এখানে কথা বলবে ওলামা। কথা বলবে কে? ওলামা ইকরাম। এখানে মৃত্যু নিয়ে, আখিরাত নিয়ে, মত নিয়ে কয়েক মিনিট কথা বলবেন ওলামা ইকরাম, যাতে মানুষের দিলের মধ্যে কথাগুলো যায়। এরপরে জানাজা নিয়ত করে জানাজা শেষ করবেন, এরপরে মইয়তের জন্য দোয়া করবেন। এখন তো বড় মুসিবত, দোয়া করতে গেলেও মাদা আসে। আছে না নাই? দোয়া করতে গেলেও মাদা আসে। আমি এক জায়গায় গেছিলাম, আমার এক খুব ভক্ত, উনি মারা গেছেন, বৃদ্ধ মানুষ, উত্তর জেলা। তো ওনার ছেলে আমাকে ফোন করেছেন সকাল, হুজুর আমার বাবা মারা গেছেন, বাবার একটা ওসিয়ত ছিল, জানাজাটা আপনি দেবেন। বললাম জানাজা কখন? বলে বাদে সফর। এখন দুপুর 11টা, দুপুরের কাছাকাছি 12টার কাছাকাছি 11টা সকাল। আমি এই মুহূর্তে রওনা দিলে তো পাবো না, বলছো আপনার জন্য একটু লেট করবো, অসুবিধা নেই, আপনি আসেন। যখন ওসিয়ত তখন তো যেতেই হবে। আমি দ্রুত বের হয়ে গেলাম, জানাজাও পড়লাম। আমাদের দেন আর বাই ফুতল ব্যাগুন, তো ব্যাগুনের জাগাইতেন না উত্তর জেলা, ওরা দাঁড়িয়ে আছে। এরপরে জানাজার পরে আমি যখন দোয়া করার চেষ্টা করলাম, এরা বলছে হুজুর জানাজার পরে দোয়া নাই। জানাজার পরে? হ্যাঁ বললাম ঠিক আছে, দোয়া যেহেতু নাই তাহলে বদদোয়া করে। একখান গরম না ফরিব নবা, এই যে কষ্ট করে আর আইসি, হয় দোয়া করছম নইলে বদদোয়া করছম। যখন একখান করে যাই কিন্তু না জি হুজুর না বদদোয়া তো নাই, তো বদদোয়া নেই তাহলে আর কি আছে? দোয়া ছাড়া তো আর কিছু নাই। মুমিনের জন্য আমরা দোয়া করব। এটা সুস্পষ্ট সমাধানকৃত বিষয়। যুগ যুগ ধরে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম হাদিস নকল করেছেন, মিশকাতুল মাসাবির মধ্যেও হাদিস এনেছে, আমার নবী জানাজার পরে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। জানাজার পরে কি করেছেন? আচ্ছা দোয়া করা কি গুনাহ? আপনি আমারে বলেন, দোয়া করা কি গুনাহ? আপনি দোয়া কি করতেছেন? আল্লাহ মইয়তের কবরের সওয়াল জবাব তুমি সহজ করে দাও, আল্লাহ মইয়তের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। এই দোয়া করা কি না জায়েজ? আপনি আমারে দেখান। আপনি বলেন দোয়া করা কিতাবে নাই, ঠিক আছে নাই, এটা রাখেন। দোয়া করা যাবে না এরকম একটা দলিল আমাকে দেখান। দোয়া করা যাবে না এই ধরনের একটা দলিল দেখান।
দোয়া নাই এই কথা আপনি বলতেছেন, করা যাবে না এই বিষয়ে একটা কথা আপনি বলেন। আর আপনাদের এত সমস্যা শুধু আল্লাহর কাছে চাইতে গেলে, ফরজ নামাজের পরে দোয়া করতে গেলে কয় দোয়া নাই, জানাজার পরে দোয়া করতে গেলে কয় দোয়া নাই, একজন মানুষ মারা গেছে তার কবর জিয়ারত করতে গেলে কয় না জিয়ারত নাই, আছে না নাই? কবরের পরে কোরআন পড়ছে, কোরআন পড়া যাবে না। যে মানুষগুলো এত বছর মানুষের ধোঁকা দিছে, আমাদেরকে বিশ্বের সামনে মাজার পূজারি বলে উপস্থাপন করেছে, অথচ আমরা মাজারে গিয়ে জিয়ারত করেছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমরা কখনো পূজা করি নাই মাজারে গিয়ে, আমরা জিয়ারত করেছি। আল্লাহর ওই ওলির উসিলায় আল্লাহর দরবারে চেয়েছি, জিয়ারত করেছি। জিয়ারত, যেই জিয়ারত আমার নবী ওই মদিনায় এইবার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফের মধ্যে আমার নবী করেছে, সাহাবী ইকরামের জিয়ারত, আমরা সেই জিয়ারত করেছি। যেই জিয়ারত সুন্নাত সুন্নাত সুন্নাত, আমরা সেই সুন্নাত পালন করেছি। এরপরেও তোমরা আমাদেরকে কবর পূজারি বলেছো, মাজার পূজারি বলেছো। একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনি করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা হাদিসে কুদসি, আমরা পড়েছি, উলামা ইকরামের জবান থেকে আপনারা শুনেছেন। কিন্তু আমার কাছে বুঝা এসেছে 2024 5 আগস্টের পরে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যখন আল্লাহর ওলির মাজারে যাওয়াকে পূজার সাথে আর্চনার সাথে যখন তুলনা করেছে, আল্লাহ তো আমাদেরকে মাজারে নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে। আমরা তো মাজারে জিয়ারত করেছি, তোমরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছো। তোমরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছো, পাহারা পাহারা, তোমরা মন্দিরের পাহারাদার। যাও, আবার কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? গীতা ফরদ্দন ওয়া হতা জিয়াইতারে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, বহুত বছর বাদে আজ আইতেজি। কথা বলেন ঠিক না? এখন আমি ভুল বলছি নাকি? অনেকে অনেক কথা বলেছে, রোজার ফুজা মুর্দার এপি ওপি, তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে। এদের কাছে আল্লাহর দরবারে চাওয়াকে শিরিক মনে হয়, বেদাত মনে হয়, মন্দিরে গিয়ে সেখানে শুকর আদায় করাকে ইবাদত মনে হয়। মানুষ বুঝে গেছে বাংলার জমিনে কারা মুনাফিক আর কারা মুমিন। কথা বলেন ঠিক না? একটু সময়ের অপেক্ষা করে। আরেকজন বলতেছে বল হরি বল, আছে না নাই? আমার কথা হচ্ছে, আমার হিন্দু সম্প্রদায় ভাইয়েরা, তারা তাদের পূজা অর্চনা করবে, এটা তাদের কাজ, তারা করুন। আমরা সেখানে বাধা দেব? আমার দিন আমাকে এটা শিখাই নাই, আমার নবী আমাকে এটা শিক্ষা দেন নাই। মদিনার সনদে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান মদিনার সনদ, সেখানেই তো আমার নবী 47টা ধারার মধ্যে একটা ধারা দিয়েছে, যারা বিধর্মী, অন্য ধর্ম অবলম্বী, তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের ধর্মে কখনো বাধা দেওয়া যাবে না ততক্ষণ যতক্ষণ তারা আমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না। এটা তাদেরকে স্বাধীনতা আছে, তারা করুক। কিন্তু আমি তো মুমিন, আমি তো পূজায় যাব না, আমি যাব মসজিদে। আমি মূর্তির সামনে যাব না, আমি যাব আল্লাহর ওলির সামনে। কথা বলেন ঠিক না? আজকে আমাদের দেশে যাচ্ছে, তাদের মুরব্বীরা বলে গেছে পূজায় গেলে সে মুসলমান থাকে না। দেখলাম ওই মুরব্বীর ফলও গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করতেছি, এখনো দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভুল করেছে, বুঝে নাই, 5% ভোটের জন্য মরিয়া হয়ে গেল, 5% ভোটের জন্য দিন ধর্ম ছেড়ে দিয়েছো। আর তোমরা জানো না, বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতরা হচ্ছে সিংহভাগ, সিংহভাগ। এদের সাথে যদি থাকতে পারো, এদেরকে এদের আকীদা কবুল করে যদি আসতে পারো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভেতরে যদি তোমার আকীদা স্থাপন করতে পারো, তোমার থেকে 5%-এর জন্য মন্দিরে যাওয়া লাগবে না, তোমার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমাদের সংসদও দরকার নাই, আমাদের তখ্তও দরকার নাই, ততক্ষণ যতক্ষণ আমার দিন আমাকে ছেড়ে দিতে হবে।
আমার আকীদা বিসর্জন দিয়ে আমি তপ্ত চাই না। এজন্য আশেক বলছেন তখত শাহি কি খাজত নেহি মালো জর কি তমন্না নেহি मालो जर की तमन्ना नहीं मैं गुलामी नबी मुस्तफा हूँ मैं गुलामी नबी मुस्तफा हूँ मेरे झोली में क्या क्या नहीं मेरे दिल में है इश्क़ मोहम्मद। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ক্ষমতার প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন না। নবীর গোলাম হন বাবা, গোটা কুল কায়নাত আপনার ঝুলির মধ্যে থাকবে, আপনার ঝুলিতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করে দিন। এটা আওয়াজ দিয়ে বলি না আমিন। তো বলছিলাম গুনাহ হয়েছে, কি করবেন? তওবা করবেন। কি করবেন? তওবা করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায় ক্ষমা করে দেবে প্রভু ক্ষমা বিলাই ক্ষমা বিলাই দরবারে কেন তার হাত পাতো না প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বেজায় জ্বর নানর জ্বর নানর আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা প্রভুর প্রেমে বন্দা প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে বন্দা প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও। আজ থেকে তওবা করবেন কার দরবারে? বেশি বেশি তওবা করবেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর দয়া আমাদের গুনার চাইতে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? 1000 গুণ বেশি, কম না, বেশি। আমাদের আইডিয়া নাই, আমাদের চিন্তাই নাই, আমরা বুঝি না, আমরা গুনাহ করেছি মনে করছি হ্যাঁ আমাদের জন্য আর কিছুই নাই। আসলে না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাকছে আমাদেরকে, আমরা গুনাহ করার পর আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। তো সেজন্য গুনাহ যদি হয়ে যায় আল্লাহর দয়ার ভিখারি হবে। আল্লাহ যদি দয়া করে পৃথিবীতে কেউ আপনাকে আটকাতে পারবে? জি বলেন, কেউ আটকাতে পারবে না। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ আকাশ সমান। তুমি যদি এখন ক্ষমা
কার দারে যাব হে রহিম রহমান, তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও।